আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ইন্নালহামদুলিল্লাহ তাআলা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাস আজমাইন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা সদ্য প্রকাশিত কামিল পরীক্ষা উত্তীর্ণ হলেন, তাদের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলার জন্য স্থির করলাম, যা পালন করতে পারলে উপকার দেবে ইনশাআল্লাহ। কামিল পাস, কামিল অর্থ পরিপূর্ণ, অর্থাৎ আলিয়া লাইনের যে ক্লাস ভিত্তিক পড়াশোনা, তা পরিপূর্ণতা অর্জন হলো সার্টিফিকেট হিসেবে। কিন্তু সত্য কিছু কথা বলা লাগে। অনেক কামিল পাস দেখা যায় তারা 4, 5, 6, 7 পড়াতে পারে না। মাদ্রাসা পড়া হয়নি তা কিন্তু না। অনেক ছাত্র নিজের হিয়ালি গুরুত্ব না বোঝার কারণে, জীবন কি, জীবনের মূল্য কি, তা না বোঝার কারণে, তো যাই হোক, সার্টিফিকেট অর্জন হয়ে গেল। সার্টিফিকেটের প্রয়োজন আছে, দুনিয়াতে বসবাসের জন্য সার্টিফিকেট প্রয়োজন আছে। কিন্তু এখন কিতাবি এলেম, এখন একটা কিতাবি এলেমের কিন্তু সুযোগ আছে। আপনি অনলাইনে আরবি ক্লাস বা যে কোনো একটা ভালো শিক্ষকের কাছে আরবি গ্রামারটা একটু প্রাইভেট পড়ে নিয়ে, বিশেষ করে হেদায়েতুন নাহওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত রপ্ত করতে পারেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ জীবন সুন্দর হবে। চাকরির ক্ষেত্রে যেখানে যান, আরবি বোঝা ছাড়া কিন্তু আপনার কোনো গতি নাই। মনে করেন আপনি কোনোভাবে জেনারেল সাবজেক্ট দিয়ে বাংলা ইংরেজি অঙ্ক ভালো জেনে নিবন্ধনের টিকে চাকরি নিলেন, কিন্তু আরবি গ্রামার না বুঝলে কিন্তু আপনি পাঠদান করতে পারবেন না, লজ্জা পাবেন। তো এই জন্যই হেদায়েতুন নাহও আর আলিয়া মাসের সিলেবাসগুলো অনেকে যে যাই বলুক, আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত, বিশেষ করে ক্লাস 5 থেকে দাখিল পর্যন্ত এই আরবি গ্রামারের যে যা বিষয় আলোচনা করা আছে, এরপর আলেম ফাজেল কামিলের যা দেওয়া আছে, এগুলো যদি কোনো ছাত্র রপ্ত করতে পারে, হি ইজ গ্রেট, তিনি মহান হয়ে যাবেন। তার সাথে কেউ পাবে না। আলিয়া কোন কমি কোন এভরিহুয়ার, কোনো আলেম তার সাথে পারবে না ইনশাল্লাহ। আপনি আরবি এলাম কোন, ইংরেজি এলাম কোন, গণিত এলাম কোন, আইসিটি এলাম কোন, তিনি ইজ আফটার অল, মানে মোট কথা তিনি গ্রেট ইন অল সাইড। তো এই জন্য আমি আহ্বান জানাবো, যারা কামিল পাশ করলেন, এটি আত্মতৃপ্তির কিছু নেই, লজ্জার কিছু নেই। এলেম অর্জনে কোনো লজ্জা নেই। লজ্জা তো তখনই হবে যখন আপনি না পারবেন। আপনি চেষ্টা করবেন, আপনার অনলাইন ক্লাস হোক, প্রাইভেট পড়ি হোক, মানে এনি হাউ, যে কোনো উপায় আপনাকে আরবি গ্রামারগুলো জানতেই হবে। দিস ইজ মাস্ট। তা না হলে আপনি কর্মক্ষেত্রে লজ্জার শেষ থাকবে না। আমাদের অভিজ্ঞতার কথা বলতেছি, কত শিক্ষক ক্লাসে পড়ায় ছাত্রের সঙ্গে, যেটা ভালো ছাত্র একটু প্রশ্ন জিগায় বা একটু চালু, ওর সঙ্গে খাতের যোগায়, প্রশ্ন যেন না করে। এটা কি দরকার? আপনি এলেম অর্জন করবেন, আপনি কিতাব দেখবেন, কিতাব বুঝবেন, পড়াবেন, স্বাচ্ছন্দ্য বোধ করবেন, পড়ায় আরাম পাবেন, ছাত্র মজা পাবে, আপনার গুড একটা কানেকশন হবে ছাত্রের সঙ্গে। কিন্তু আপনি পড়াতে পারবেন না, ওকে তোয়াবেন, বাবা তুই প্রশ্ন করিস না, আড়ালে তাকে মিষ্টি খাওয়াবেন, সদাই খাওয়াবেন, আদর করবেন, খাতা কলম কিনে দিবেন, উপহার দিবেন, ওইভাবে বাইস্ট করে করে পড়াবেন, এটা লজ্জার কাজেই তার সাথে বরং আপনি এখনই, আপনি যে কোনো উপায়ে কর্মক্ষেত্রে ঢোকার আগেই আপনি আরবি গ্রামারটা, বিশেষ করে হেদায়েতুন নাহওটা আপনি ভালো করে রপ্ত করেন। আমি কিন্তু আপনার হিতাকাঙ্ক্ষী হয়তো মনে করতেছেন আমি এগুলো কথা অনলাইনে বললাম, সবাই জানলো, আলিয়া মাদ্রাসা বদনাম হবে না। বদনাম কিসের? বদনাম কার না আছে? এমনও বিএ পাস শিক্ষক দেখছি, জেনারেল শিক্ষক দেখছি, অনেক বিএচও দেখছি, অঙ্ক বোঝে না, এমনি একটা গাইড দেখে অঙ্ক করা। ইংরেজি শিক্ষক আপনার ভয়েস বোঝে না, বিএ পাস শিক্ষক ভয়েস বোঝে না, আপনার ন্যারেশন বোঝে না। বদনাম কোথায় না আছে? বদনাম এখানে মাদ্রাসা কলেজ বড় কথা না, যিনি না জানেন তারই বদনাম। আপনি জানবেন, পড়াবেন। আমি একটু কড়া কথা বললাম, আল্লাহ মাফ করুক, এলেম অর্জন তৌফিক করুক। কামেল পাস, সবাইকে সুস্বাগতম, ভালো জব হোক, ভালো কর্মসংস্থান দিক,
আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।